বাঁশের ভিতরে চুঙ্গা পিঠা। সিলেট মৌলভীবাজার জকিগঞ্জ এলাকায় চুঙ্গা পিঠা হচ্ছে খুবই জনপ্রিয়। প্রথমেই আমন মৌসুমে উঠিয়ে রাখা বিন্নি চাল পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তারপর ওই ভিজিয়ে রাখা পানি ডুলু বাঁশ, আমার হাতে যে বাঁশগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে ডুলু বাঁশ। ওইগুলো হচ্ছে পাহাড়ি এলাকায় সচরাচর পাওয়া যায়। আর ওইগুলো হচ্ছে কলা পাতা। প্রথমে কলা পাতা পেঁচিয়ে ডুলু বাঁশের ভিতরে ঢুকে দিতে হবে। ডুলু বাঁশের ভিতরে কলা পাতাগুলো একটি আবরণ সৃষ্টি করে, ঠিক আছে। ওই বাঁশগুলা ভিতর অনেকটা ফাঁকা, বাঁশের প্রথম গাঁট থেকে দ্বিতীয় গাঁটের আগে পর্যন্ত কাটতে হবে। ভিতরে যে খালি জায়গা, এটার ভিতরে হচ্ছে কলা পাতা খুব সুন্দরভাবে পেঁচিয়ে দেওয়ার পরে এটার ভিতরে যে ভিজিয়ে রাখা বিন্নি চালগুলো আপনারা দেখতেছেন ওইগুলা আপনার দিতে হবে। আমরা প্রথমেই হচ্ছে কলা পাতাগুলা খুবই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাঁশের ভিতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি। আমরা কয়েকজন ছিলাম, 4 থেকে 5 জন, ঠিক আছে। আজকে বিন্নি চালের যে পিঠা তৈরি বা চুঙ্গা পিঠা তৈরি আমাদের প্রধান বাবুর্চি ছিল হচ্ছে আমার বন্ধু রেদুয়ান। তাকে আমরা ফুটদাং উপাধি দিয়েছিলাম। আমি চেক করতেছি ভালোভাবে যে পাতাগুলা, কলা পাতাগুলা ভিতরে ঢুকছে কিনা। সাথে ছিল হচ্ছে মবিন, আমন, আরো কয়েকজন আমরা ছিলাম, ঠিক আছে। আমরা প্রথমেই আমাদের 12 থেকে 13টা বাঁশ ছিল। এখন বাঁশের ভিতরে হচ্ছে চাল ঢুকানোর পালা, যেগুলো হচ্ছে বিন্নি চাল আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল, যেগুলা আস্তে আস্তে ভিতরে ঢুকাচ্ছে হচ্ছে রেদওয়ান সাহেব। এটা হচ্ছে খুব সচেতনতার মাধ্যমে বা খুব সচেতন সহকারে হচ্ছে আপনার ঢুকাতে হবে। বাঁশের ভিতরে চাল ঢুকে দেওয়ার পর প্রতিটা বাঁশের ভিতরে আপনারা হাফ গ্লাস করে পানি দিয়ে দিবেন, যেন এটা ভিতরে খুব ইজিলি সিদ্ধ হতে পারে। আর চাল দেওয়ার আগে যে কলা পাতা দিলাম, এটার মূল কারণ হচ্ছে যেন কলা পাতা দিলে বাঁশের সাথে যেন চাল না লাগে। এরপর হচ্ছে বড়ার পরে হচ্ছে চাল ভিতরে ঢুকানোর পরে আমরা কলা পাতা দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। শুকনো কলা পাতা দিয়ে খুব ভালোভাবে, আপনারা ইচ্ছা করলে শুকনো কলা পাতার পরিবর্তে কর ব্যবহার করতে পারবেন। কর ব্যবহার করার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে মুখ বন্ধ করে দিতে হবে। যখন ওই বাঁশগুলো আগুনে পুরানো হবে তখন যেন চাল ভিতর থেকে বের হয়ে না আসতে পারে। তারপরে হচ্ছে আমরা সুন্দরভাবে 2টা বাঁশ, আপনারা ইচ্ছা করলে 2টা কলা গাছ দিয়ে 2 কলা গাছের মাঝখানে একটু গর্ত করে ওইদিকে আগুন দিতে পারেন। আমরা কি করছি হচ্ছে আমাদের একটু জায়গা ছিল নিচু জায়গার উপরে একটা বাঁশ দিয়ে নিচে হচ্ছে আমরা আগুন ধরানোর চেষ্টা করতেছি। আর অনেক এলাকায়, বিশেষ করে ওই বাঁশের সংকটে অনেক এলাকায় এই পিঠা তৈরি করতে পারে না। ওই হচ্ছে ডুলু বাঁশ সচরাচর পাওয়া যায় না। এখন হচ্ছে আগুন ধরানোর পালা। আমরা বাঁশগুলা দিয়ে দেওয়ার পরে আমরা আগুন ধরানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। বাঁশগুলা খুব সুন্দরভাবে আপনারা দিয়ে দেবেন যেন প্রত্যেকটা বাঁশের মধ্যে হচ্ছে আগুন যেন লাগে। এই ক্ষেত্রে হচ্ছে আপনারা বিভিন্ন কর বা গ্রামে কর যে এলাকায় পাওয়া যায়, আপনারা ইচ্ছা করলে কর ব্যবহার করতে পারেন। আমাদের এখানে কর ছিল না, আমরা পাতা দিয়ে আমরা কি করছি হচ্ছে আগুনটা ধরানোর চেষ্টা করছি, ঠিক আছে। আর বিশেষ করে হচ্ছে এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আপনারা যখন সবাই একসাথে মিলেমিশে করবেন, সবাই একটা উদযাপন করতে পারবেন। এখন সবকিছু রেডি করার পরে হচ্ছে আমরা বিন্নি চাল ভিতরে ঢোকানোর পরে আমরা বাঁশগুলা দিয়ে দিলাম, নিচে হচ্ছে আগুন দিয়ে দিলাম। এখন প্রায় হয়ে গেছে এইরকম অবস্থা। এখন প্রায় 20 থেকে 25 মিনিট আপনারা হচ্ছে আগুনে রাখার চেষ্টা করবেন যেন ভিতরে রাখা বিন্নি চালগুলা একদম সেদ্ধ হয়ে আসে। এখন বিন্নি চাল ভিতরে সেদ্ধ হয়ে আসার পর আমরা বাঁশ থেকে আস্তে আস্তে বের করতেছি। এই যে দেখেন, মানে খুব সুন্দর যে চুঙ্গা পিঠাগুলা যেগুলো হচ্ছে বাঁশের ভিতর থেকে আস্তে আস্তে বের করতেছি, খুবই সুন্দর একটা, যেগুলো হচ্ছে এই প্রথমবার আমার দেখা। আমি এর আগে কখনো এগুলা দেখি নাই, অনেক সময় শুনছি। বিশেষ করে হচ্ছে বান্দরবন, রাঙ্গামাটি এলাকায় অনেক সময় শোনা যায় যে বাঁশের ভিতরে বিভিন্ন রকমের রান্না বান্না হয়। এই প্রথম আমার বন্ধু রেদওয়ান নেতৃত্বে হচ্ছে আমরা ওই চুঙ্গা পিঠা খেতে পেরে আমরা খুবই আনন্দিত। ওই যে প্রথমে আপনারা বাঁশটা ভালোভাবে কাটবেন, একটু কাটার পরে বাঁশের ভিতর থেকে আস্তে আস্তে যে বিন্নি চাল বা বিন্নি পিঠাটা আস্তে আস্তে বের করবেন। আর আপনারা দেখতেছেন যে কলা পাতাগুলো দেওয়া হয়েছিল, ওই কলা পাতা ভিতরে খুব সুন্দর একটা আবরণ সৃষ্টি করছে। আর কলা পাতার ভিতরে হচ্ছে বিন্নি চালগুলা সেদ্ধ হয়ে আসছে একবারে খুব সুন্দর, ঠিক আছে। আর এটা আমরা হচ্ছে পরিষ্কার করতেছি। আমরা প্রায় 7-10-12 জন ছিলাম, অনেক মানুষ ছিল, ঠিক আছে। খুবই একটা সুন্দর আনন্দঘন মুহূর্ত। বিশেষ করে আনন্দের মূল কারণ হচ্ছে এটা আমি প্রথমবার করতেছি। আর এখানে যারা ছিল সবাই হচ্ছে প্রথমবার, এই জন্য সবাই খুবই হচ্ছে কৌতূহলী ছিল যে
এই প্রথমবার তারা করতে যাচ্ছে এইগুলা। আর বিশেষ করে হচ্ছে এইগুলা বেশিরভাগ হয় সিলেটের জকিগঞ্জ এলাকায়। তারা হচ্ছে তাদের কাছে এটা পিঠাটা হচ্ছে বেশি জনপ্রিয়, অন্যান্য এলাকায় সচরাচর এগুলা করা হয় না। অনেকে প্রস্তুত প্রক্রিয়ার জটিলতার কারণে অনেকে এইগুলা করতে চায় না। তরুণ উদ্যোক্তা যারা আছে বর্তমানে তারা অনেকে এগুলোর সাথে জড়িত হচ্ছে। এগুলার অনেক চাহিদা বিভিন্ন জেলায় রয়েছে। এই দেখতেছেন আপনারা চালগুলা খুবই সুন্দর। ওই বিন্নি চালের পিঠাগুলা হয়ে আসার পর এগুলো আপনারা মাছ, মাংস, তরকারি, আচার বিভিন্ন জাতের খাবারের সাথে আপনারা খেতে পারবেন। আমরা খেয়েছিলাম হচ্ছে মুরগের তরকারির সাথে। আপনারা চলে বিভিন্ন রকমের খাবারের সাথে এটা টেস্ট করতে পারবেন। ঠিক আছে, যেগুলো হচ্ছে খুবই অসাধারণ টেস্ট। আপনি যখন খাবেন তখনই হয়তো বুঝতে পারবেন যে এরকম টেস্ট সচরাচর হয় না। বিশেষ করে অন্য এলাকার মানুষ যারা আছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, ওই এলাকায় সচরাচর এগুলো হয় না। আপনারা ইচ্ছা করলে টেস্ট করতে পারেন। আমি খাওয়ার পরে আমি বুঝতে পারছি যে সিলেট বা জকিগঞ্জ এলাকায় কেন এটা জনপ্রিয়। বিশেষ করে পাহাড়ি উপজাতিদের কাছে সব থেকে হচ্ছে ওই চুঙ্গা পিঠাটা বেশি জনপ্রিয়। ঠিক আছে, আপনারা ইচ্ছা করলে বাসার মধ্যে ট্রাই করতে পারেন। আমি যেভাবে বলছি এভাবে যদি রান্না করেন খুব ইজিলি রান্না করতে পারবেন।